হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? মাত্র তিনটা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে, তো আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা, তো আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস, থাকো আমার কাছে, থাকো আরশের কাছে, ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফিয়ে মাল কারাইতো না হন, খেলি থাক আমার হেন্দি ঘর হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব, কোন ফেরেস্তা? আল্লাহ। মালিক কো, মালিক দিকে আসো, আব্দুল মালিকের দিকে আসো। এই আব্দুল মালিক আরে রেদওয়ান, কবে রেদওয়ান করে কি সান্দিনের রেদোয়া? আরে কথা না, সান্দিনের রেদোয়া, আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান, সুবহানাল্লাহ কয় না, রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় হলো, হারুন ডারেলো, হারুন লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে দৌড়ে দৌড়ে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবারে তো খুশি মনে এক কাইক দেওয়ার জায়গায় দুই কাইক দিয়ে আলায়, দেখে যে সামনে ফেরেস্তা হুড়গালমান বেরিয়ে দাঁড়াই রয়েছে। এই যে ফেরেস্তারা এই কে বেড়িয়া বাচ্চারা দাঁড়াই রয়েছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে আসেন ভাই সাহেব, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা রাখো, বিছনা রাখো, কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লগে লগে তল ফুটে যাবো গা, শৈল খাওয়া উঠবো, খাদ্যই পারতো না, তো ফুটাটো শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইব। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মনটাই কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইছে না, সুইটা সেটারেও কইছে না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ঢক 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 করে খাইতে আছে। এবার আর ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটটা দিকে আমি পেলাম আমি, কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহ কে হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটাতে একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত। তিনটা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো কা, আল্লাহর আওতায় লইয়া যাবো কা, যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন, আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসে সকলটা গম দিব 5 কেজি করিয়া, আপনারা লাইনটা দেখে সেরেছেন, ব্যাকল কহেন তুই লাইনে করে সুদ করতে যা শহীদের দিয়ে ফাড়াইতেছি, তেও বুঝ জ্বালাইছে 5 কেজি না বস্তা। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে, ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদান? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কয়টি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াইয়া। বাটফাটের দল কয় না এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাতফাত ফাতফাত করে ঘি সঞ্চাইতো, ঠিক রে? কি একটা রঙ্গ পড়ছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন, এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম ওয়াজ কি উঠে ফুটতেছে, লাড়া দিয়া বল, যেটা জি কইতেন কই আওয়াজ করে কইবেন, বলেন আমিন। হ্যাঁ আতফাও ছেড়ে দেন, কুস করে বইয়া রয়েছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কথা হইলো কয়টা না, কয়টা না? তিনটা জিনিস যদি পাওয়া যায়, আল্লাহ কবে তুই আমার জিম্মাতা ইয়াফর, তুই লাইনে কারণ লাগতো না, এই লাইনে কারণ লাগতো না, তুই যা শহীদার দিয়া ফাড়ায়, তোর জান্নাত তো যাওন দিয়ে না, তুই লাইনে করে তোর আবার কি হিসাব? তুই তিনটা কাম কইরা যাইতে হইব। করো 1 নাম্বার
দুর্বলের প্রতি কোমল ব্যবহার। আমরা দেশে একটা কথা আছে, কয় ঠেলার নাম বাবাজি, যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে। আল্লাহর নবী কয় উল্টারা, কয় এই কারবার হইতো না, যে দুর্বল তার লোকে ভালো ব্যবহার করবা, যে সবল তার লোকে ভালো ব্যবহার করে আল্লাহ কীর্তি দেয় এমনি গুন্নি করে। ঠিক তার 7 ফুট তে হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা, তে কথায় কথায় হুমকি দেয়, রে দলটা করলাম করি, তো একটা করুন হইছে তে বড়বড়ায় তে দলটা করে তে নাউজুবিল্লাহ কা যেটা বলো নাউজুবিল্লাহ। নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লোকে না গরিবের লোকে, শক্তিশালী মানুষের লোকে না দুর্বল মানুষের লোকে, দুর্বল মানুষের লগে ভালো ব্যবহার করবেন। এটা নবীজি কয় যদি এটা করতে পারো এক না কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লগে ভালো ব্যবহার। মুবাশশির কার লগে? মুবাশশির কি মুড়া কাবে আছে নাকি ওদের আছে আর লাল লাল সব ঘুমায় না? আমার দিকে বাও মারহাবা কয় না। ভালো ব্যবহার করতে হবে কি গরিব ইয়া ধনীর লগে না গরিবের লগে, লাডিওলার লগে না দুর্বলের লগে, দুর্বলের লোক। আবার দুর্বলের লোকে ফক্কা খেলতে গিয়ে আবার কোনো ইয়া করণ যেত না, অনলাইনে সাপোর্ট করণ যেত না। ভোট দিয়া বাজারও আমার গাড়িটা খেলে রয়েছে, একটা ইয়া ফাতারে লাগাই দিছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে। তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেরকম হুজুর কিতা করবেন, তে গরিব মানুষ। আরেকবার আইয়া কয় তার একটা লাডি দাও, তো যেহেতু গরিব হুজুরের মাথা 2টা ফিটা দোক, তো গরিব তো গরিব। এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কই না, একজনে পাইলাম ভোট দিয়া নেবার কত তো নৈর্য। তো দুর্বল হইলে কি থেকে আখাম কুকাম করবো, তো গরিব দেখে কি আরেকবার গাড়ি নিয়ে লাগাই দিব? তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি? অন্যায় তো অন্যায়, ধনীও করলে অন্যায়, গরিবও করলে অন্যায়, ঠিক কিনা কও? কিন্তু আমরা তারা এসে একটা মুহস্ত হতে কি গরিব মানুষ তাই না? তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে আরেকবার গাড়ি দিয়ে লাগাই কি তো দুর্বল দেখে কি তারা খেয়াল করে আগুন লাগাই দিব? তে দুর্বল দেখে কি আরেক তারা মূলত লাগিয়ে খাই নেবো? আরেক তারা নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমে 10টা থেকে 5টা খাইলে খাইলো, অন্ত গরিব দীক্ষা কিও এটাকে মান্য নেওয়া যাবো? দুর্বল মানে অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না, দুর্বল মানে অসহায়, তে ন্যায় করে চলতো চায়, তে হকের পথে চলতো চায়, এরপরে তারা মানুষের টিটকারি মস্করা করে। তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ, ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয়, খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা কম? আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ে আলায়, সকলের পক্ষে স্লোগান দিয়ে আলায়, ঠিক কিনা কও? না, পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগেও গজবাইব, এই স্লোগানটার লাগেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে কই, একবারে সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরা এই গেল আমরা এই যেহেতু অক্ষরে সহজ করে বুঝন দিয়া কথা। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা সকলে মিললে, মনে করো আমিও কবির হুজুর বাড়িয়া, আমির ভাই বাড়িয়া, হারুন ভাই বাড়িয়া, সকলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে এটা চুরি করে মনে করেন, আহারে কিতা মনে করেন, এবারে যেই দিয়ে এটা চুরি করে আমরা যে জান না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। কি মনে হয় কি আন্তাজ হয়নিও? আমার কথা আন্তাজ হয়নি? কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম, না চাইলেও পায়াম। কারণ মাছ ধরিনার যেই ভাগ, দুলারা হইনারও সেই ভাগ, ঠিক কিনা কম? এই কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লইয়া, আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইনা যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, বুট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও বুঝ করে বুট দিয়ান, সামনে বুড়াইলে বুঝ করে দিয়ান,
অহন যদি আমি কেউ ওরে মা বাপ তুললা ফত কই এবারটা নেবিলে নাগাইশের ভিসা এবারটা নেবিলে বালা মানুষ এবারের কাছে এবারও নি বালা এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না কলজাত গিয়া লাগবে আপনি কিতা কইবেন হুজুর সম্মান করি সম্মানের জায়গা থাকেন আমারে কতক্ষণ ফতান আপনার বাপ তুললে গালি দিয়ে না মরা বাপ লইয়া আপনার কলজাত মানত না আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন বাপের যে বদলাই লইছেন এটা কিতা করো কি তুমি তুই তোমার নিজের বাপ নিজে বদলাই লইছ তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো তোমার তুই বাপ বদলাই লইছ তুমি না দাদ কয়টি পাইছ তুই 50 টাকা 100 টাকা তোরে দিছে একটা ফান খাওয়াই দিছে একটা আকিস বিড়ি ধরাই দিছে তুই আকিস বিড়ি ঠেলায় তো লইতে পারছ তা তুই বাপ বাড়াইয়া বদলাই দাস এখন বাড়ানির বেড়িয়েছে কইতেছে দর্শে আজ বেড়াইছে বেড়িয়ে বালা এবারে জামাই বেড়াইয়া বদলাই নিছে না জাল বুড়তি তো গিয়া দেখি রে এবারে যাবেন না আলুবির কই আইছে কুদ্দুস এবারে কি আলুগিরা রইছে তে বেড়িয়ে ঘরে না করতেছে উঠতে না যাইতেছে কালবার তো শেষ কিও ঠিক নিও ঠিক নেই আমরা তারা ভোট দিতে গিয়ে বাপ বদলাইলায় ভোট দিতে গিয়ে জামাই বদলাইলায় আর আমি ওখানে আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া ওখানে দাফন করে আই ওঠো এটা কিতা করো ঠিক কিনা কও আমরা কি মানুষ রয়েছি আমরা মনে করি চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে ভাও আছে আট তো পারে এটারে মানুষ কয় আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে আমরা একটা গরু আছে চোখটি অনেক বড় এই গরুর চোখের তো আমরার চোখ কি বড় না ছোটো আমরার কান দিতে গরুর কানটি কি ছোটো না বড় আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোটো না বড় আমরা দৌড় দিলে আর ব্যারেজ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্ট হয়নি রে আমরা কি দৌড়া রাখতাম পারি গরু ডরে তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে মাথা বড় কান বড় চোখ বড় সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না আমারে মানুষ কয় কে রে আমার কুদ রাহল আছে দেখে আমারে মানুষ কয় আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা আল্লাহ আবার কি মানুষ আমি কি কইছি মানুষ উলাইকা কাল আনাম ওরা চতুষ্পদে জানোয়ারের মতো আমরা আল্লাহ থেকে জানোয়ার বালুহুম আযাল তে জানোয়ারের তে খারাপ ঠিক কিনা কও আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ পশু পাখির তে খারাপ নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে কাউয়াটা খালের তলত ফেটে রয়েছে এই গাছের ডালে বালে কাউয়া আমি ওকে কি তার এত কাউয়া কেড়ে একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সারাজীব আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে নাচছে ঠিক কিনা কম আমরা মানুষ আর বড় কুত্তা রয়েছে আমি মানুষ রয়েছি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা কুত্তায় এখন ভালো হয়েছে মানুষ এখন কুত্তা হয়েছে ঠিক কিনা কম আমরা কি মানুষের কাতার আসিনি বেলা খাইচ্ছটা তো খারাপ হয়েছে মানুষ কাউয়া একটা মারা গেল দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে এরপর আমরা মানুষ রয়েছি কি কারবার কি এমপি হইলে আরেকটা হইব মন্ত্রী হইলে আরেকবার হইব তুই বাপ বদলাস কীর্তি তুই বাপ বদলাস কীর্তি ভেড়ি থেকে জামাই বদলাই আইসু কীর্তি হেন ঠিক নি রে একটু চিন্তা করে চললে মনটা যা ধরে তা করে না থাকতেন না তো দুনিয়া থাকতেন না তারা 1 বছর আগে যারা আছেন কই তারা আজ যেই মাহফিল তারা আছেন আপনারা আছেন আগামী বছর থাকবেন কেড়ায় কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের জিন্দিগি করেন এত বেড়াগিরি কিসের বেড়াগিরি বেড়াগিরি দেখেন না
সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চলবে। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না, কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছে। এই আর কয়টা না, এই কয়টা না। এক নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ, এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় আজান না সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাড়ানির কলজার টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজ যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে, এটা আমি আল্লাহর রায়। আবাদত করবা আল্লাহর, আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তইলে ফুতাইত্রে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না, তারা হইল আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা। আর আমরা দেশ এত কষ্ট লাগে, মাঝে মাঝে এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সানলা বাজার একলগে দোকানদারি করে, হেতারে বেআই বানাইছে, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইতেলে মুরগা জব করে। এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কইছে, কি থাকো বউ তোমরা করে যেমন মুরগা জব করো, সোহেনে বলে দেখে না, মুরগা দিতে হে বলা আসেনি রে, খাচ্ছ তো আসেনি, সোহেনে বলে দেখে না, মুরগা দেখে বলা, নাক দোয়া বলা হলো ফুটানো হয়েছে না হোক, গন্ধ গিয়া লাগে মুরগার গন্ধ। হরি রে, হরি রে। ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হয়েছে, হেতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় দেয়। আর মায় এবিডি কাপড় সিরা, সেইদিন এবিডি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইরে, বেআইনরে ইয়া কিনা দেয়। খাড়াস তুই, খাড়াস তুই, ঠিক কিনা কও? তুই অপদার্থ, তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেডলনটা ঠিক হয়েছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা দেওয়ান ঠিক হয়েছে না তোর, ঠিক কিনা কও? তুই আব্বা আম্মায় দুশ্চিন চত্তা কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করে আল্লাহ আল্লাহ যা করে কর। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলও গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসবা, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা একখানা মাহফিল গেছি। নাম করলে চিন্তা লাগবে, তুমি যখন মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত। আমি মাহফিলও গেছি পরে এই আমার নিয়ে ফলাফাইনে একখানো বয়াইছে, তো ফলাফাইনে বয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে দৌড়ে আইসে, আইসে এখন না গাইছেন মুস্তাক ফয়েজি গেল হেন। তারপরে কথার নমুনায় বুঝছে এবার সোহে কম দেখে, যেহেতু এবারে বিজি গায়ে মানুষেরে আমি বুঝ জ্বালাইছি, এবার সোহে কম দেখে। এবার করছে গীতা তো ফলাফাইনে কইছে, ওই তো হেন বইয়া রয়েছে, কখনো কখনো
তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতে গিয়া ধরছি, ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুশতাক ফয়েজিয়া, ও আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ক্যাসেট কয় ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি ফলাফল আপনার খুব ভক্ত বেশি। আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে এটা বিছেটা বার করুন জানা, এবার আত ধরে আগুইতে আগুইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও। তো আমি কই বন, তারপরে বইছে ফলাফল কমল আইনা দিছে, আপেল আইনা দিছে। তো আমি এবার দুইটা কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাও। তো হেতার আর কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন, হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি, না আপেল খাও আঙ্গুর খাও, তেহ তো আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন, আমি যা খাওয়ানোর খাই বাহিরি সবজির আবার খাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে, এরপরে আমার ফলাফাইনে হুজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে আইয়ান। তা আমার ফলাফাইনে যখন নিতে লইছে এবারে হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা, আমি আইসি ওয়াজ করে বইয়ে থাকলে সর্ব। তা আমি আর এটা কই না আর কি বইয়ে বইয়ে কমলা খেলে সর্ব, তো তারপরে এবারে কষ্ট পাইব মনে, এটা আর না কই আমি কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই। হুজুর আপনার লোক ওদের গোপন কথা আসি, আমি তো এতক্ষণ ধরে বইয়া রয়েছেন কোন না গেলি হুজুর কইয়ালা আমি ওখানে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো, আমি আই ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে হুজুর দরজাটা কুদুর লাগাইয়াই কি তারে। তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষ গো, এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে, কয় হুজুর চানছেন আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পড়ে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পড়ে, ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগলত আমার সোফানি এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাঁসুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেহে না, এই সমাজটা কোনো মানুষ নাই, কেডা এই কাম করছে কেডা। আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বোলাইতেছি, আমি বললাম বাবা, ও বাবা তোমার এই কাজ কে করছে, তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে। এই সমাজটাকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই। আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে, কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না, আমার সাতরা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্তাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে, জোর ফলা পাইনে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুকও ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই, ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার ফুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, তে সাইরফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়ানি দেখালায়, তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুল দিয়া বয়াইছে, তার মারে আরেক গুল দিয়া বয়াইছে। বয়াইসেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কিতা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক। আমার বউয়ে কালকা কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লান দিয়া কইছি আমার কি আর একটা ভাই আসেনি, মাইদি চোখে দেখা না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই মানে না, আপনারাই তো চাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাসাম কয় বছর, আমরা আর বাসাম কয় বছর, তোর মা একবার রান্না
গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ। তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝ দাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতেও পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়। তে হাল চাষ কইরা গরুটি গোয়াল গরু বান্ধা উড়ানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে। তেমনি রইদে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না। ফাঁক বড় দৌড় দিয়া ঢুইকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মায়ে হাউ মাউ করে কাঁদছে। আমি গাড়া তাইয়া চিল্লান শূন্য দিছি তোর, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি। তারে কইলাম আরে করস কি তুই মাসিন চোদ্দা, আরে এটা করলে কি? তার মারে সাইরা ওই যে ছোটবেলা মরাইয়া মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, করে মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ সব শেষ। এবার কান্দে আর কই হুজুর বদদুয়া দিই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? 1 নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সৎ ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আরেক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুন্ডার লাগিয়া রান্দার হয় আরেক মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতান দিয়েও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বস, এটা মুঠো এটা করা যাবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া
তারপরে একরকম তরকারি যা কাম লাগলে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না।